এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লা। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, অশ্লীলতা প্রকাশ পেয়েছেন, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। আজকে লাইলাতুল কদর, আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো উপযুক্ত ছিল না। আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে, কিন্তু আজকে মোবাইল এসেছে। অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত 12টা 1টা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত কাটায়, আপনার সময়কে অতিবাহিত করে। আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি। অনেক ছেলে আছে, আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি, দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা। অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দা তার 12টা 1টা পর্যন্ত লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে। কে তোর হে লক্ষ্য থাক, আজকে রসাতল চলে গেছে, আপনি ঠেকাবেন আপনার হবে। ছোটবেলায় তার একটু ছিল অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয়, এগুলা আনন্দ উল্লাস করতো, চা খেত আর মুড়ি খেত, এখনো আছে। তো এইভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদরে জেগে কোনো লাভ নাই। এই লাইলাতুল কদরে আপনাকে কান্না করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, গোটা রাত আপনাকে পার করতে হবে। কিন্তু আমরা পার করছি কেমন, ওই পিকনিক মানাচ্ছি। আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে, চা দে, কে বলছে বিরিয়ানি কর, এটা রাত জাগা হলো জি না। আপনাকে কাঁদতে হবে, সময় মূল্যবান।
আপনাকে কেঁদে গুনাহ maaf করে নিতে হবে। যত আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দুঃখ লাগে, ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে, এখন হয়তো একটু কমেছে, তো মসজিদে জাগতাম তো মৌলবীরা বলতো হ্যাঁ সব বল বন্ধ কর, ওয়াপ করে দে, ওয়াপ করে দিয়ে তোর আল্লাহর কাছে চা, কাঁদ, এক অপরকে দেখবি তো অতটা চোখে পানি আসবে না। একটা মসজিদের রাত জাগছি, বুঝছেন তো, রাত জাগতে যেতে ছেলে মিলে মানে ছেলেরা খুব দুষ্টামি করে, এটা স্বাভাবিক। এত দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত। কেমন দুষ্টামি! মৌলভী সাহেব বলকে বন্ধ করে দিয়েছে, সবাই বসিয়ে দিয়েছে একটা একটা করে। মৌলভী চেষ্টা করেছে, সবাই একটা একটা করে বসেছে, তোরা কান, আল্লাহর কাছে দোয়া কর, পারিস না তো। করতে করতে ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি, কি করেছে, একজন আপনার দোয়া করছে কি না চাইছে, ও দোয়া করতে করতে একজনের নিচ থেকে বিস্কুট চালাচ্ছে ওপরে আঙাধারে। হাজি তো একজনের হাতে ভাকাম করে পড়ে গেছে আঙাধারে, তো ওকে কে দিবে না দিবে, ওর হাতে যে পড়ে গেছে, ওই যে দোয়া করতে করতে বিস্কুট পড়লো আমার হাতে। হ্যাঁ, কঠিনই ব্যাপার। কিন্তু পরে যদি তদন্ত করেছে তো নিচ থেকে মাল উপরে চালাইছে, হাতে পড়েছে একজনের যে চাহিন বিস্কুট দিচ্ছে। আল্লাহ জি, কত ফুচকামু ছোটবেলাতে না, আর এখন ফুচকামুটা নাই ওই রকম। যদিও ওগুলা ঠিক নয়, আপনাকে এবাদে কাটতে হবে, কিন্তু অনেক যুবক পোলাপানকে দেখছি এখন মোবাইল নিয়ে সারা রাত পার করে দিচ্ছে। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি কি করছেন? রমজান মাস তো বরকতময়, আপনার গুনাহকে maaf করে নেওয়ার মাস, আপনি গুনাহ মিটিয়ে দিবেন। রমজান তো হচ্ছে একদম আপনাকে পুড়িয়ে ছাই করে দেওয়া, আপনি আপনার পাপকে পুড়িয়ে ছারখার করে দিবেন। কিন্তু আজকে না, উল্টা হয়ে গেছে, বরং আমরা বেশি নেকি, আপনার নেকির পরিবর্তে গুনাহটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। লম্বা করছি না, এক নাম্বার কি বললাম, অশ্লীলতা প্রকাশ যদি পায় তাহলে জানবেন ওখানে আল্লাহ তাআলা এমন একটা আযাব দিবেন যে রোগ হবে, আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম। এক নাম্বার। দুই, বিষ্ণু বলছেন যে কোনো জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও, ওজনে যদি কম দেওয়া হয়, যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে, শাসকদের হাতে লাঞ্ছিত হবে। ওজনে কম হচ্ছে না এখন জি হচ্ছে না, ওজনে কম, খালি বুঝছেন ওজনে কম, মাপকাঠি কেমন। আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওই দিকে গেছি, তো কত ফ্যাসিলিটি বেচা কৌশল, ভালো ভালো লেবুগুলোকে উপরে রেখেছে, আগে কি করেছে খারাপ মালগুলাকে কালো কারিতে প্যাকিং করে রেখেছে। আপনি ভালো ভালো বাচ্ছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে, দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিয়েছেন, আপনার লক্ষ্য নাই, ওই সময়তে ওই যে আগের মাল 1 কিলো মাল কি 500 মাল ওটা আগে আপনাকে দিয়ে দিছে, ঠকছে। এরকম হচ্ছে কি হয় না? আজকে এরকমই হচ্ছে। আপনার ওজনে সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে। এমন কি পাটের সময় ছিল, পাটের সময় ওজন করা হতো, তো কিভাবে যে চুরি করা হতো, আমার বাপ বলছে এটাও চুরি করা হয়, কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয়। তাহলে আফসোস দেখেন, ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে। এটা চলছে কি চলছে না? চলছে। বলছি নাম্বার 3 নাম্বার কি বিশ্বনবী বলছেন, যেই সমাজে যাকাত দিবে না, যাকাত প্রদান করা হবে না, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে যাকাত দেওয়া হয় না, যাকাতকে গুরুত্ব দেওয়া হয় না, বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, যদি হয় আপনার মুখের পানি চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন যখন যাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়। কিছু গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দোয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো তারপরে দুয়াতে যাও। আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর, গরিবের হকটা আগে দে, তারপরে দোয়া কর।
কিন্তু আজকে আমরা জাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে জাকাত বের করে না, অনেক ডাক্তার আছে জাকাত বের করে না, সাধারণভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম। জাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে, আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে দিতে হবে। যদি এই মানুষ জাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনলেন কি হতো? তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। জাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সুদ ঘুষের লেনদেন বাড়তে চলেছে, বন্ধন লোন বাড়তেই চলেছে। বাড়েনি গো? বন্ধন লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না। কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি। কি হয়েছে? বলছে লোন মিটাতে পারি না। তো আমার টাকা দিলে এবার লোনে ভরবে, তো আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নেই। টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না, কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি জাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, আমিন। তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভাবতে বলেছেন, ভাবতে 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 এ গেল এ করতে ফসলের ব্যাপারে বলা হলো। যারা ফসল যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক লুকিয়ে আছে। যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন, চাষ করছেন, তো এই চাষটা দুটা ক্যাটালগ আছে। একটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ হয়, আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন, সরিষা কালাই মারছেন, তাহলে আপনি ভালো করে শুনুন। আমরা অনেক লোক আছি, এগুলো আমরা বের করছি না, মাদ্রাসায় দেওয়ার চেষ্টাও করি না। মাদ্রাসায় গেলে ছোট মনে 2টা করে ভরে দিই, জি না, আপনাকে দিতে হবে। আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের মাল নয়। আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে, বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফিকি মানাবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন আমি তোমার নিচে জমিন মাটিটাকে এই জমিন রূপে বানিয়ে দিয়েছে, আর তোমার জন্য আমি এটাকে এমন সহজ করে দিয়েছে যাতে করে তুমি এই জমিনে ভুট্টা লাগাবে, বাড়ি বানাবে, এখানে চাষাবাদ করবে। এটা তোমার জন্য আমি এত সহজ করে দিয়েছে, এটা আমি আল্লাহ করে দিয়েছি। আর আল্লাহর আমার ক্ষমতা থাকার কারণে আজকে তুমি তোমার মতন করে টাইলস বানাও, তুমি তোমার মতন করে চাষাবাদ করো। এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে। যদি পাথর করে দিতাম তাহলে তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে, খুব কঠিন। নাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল, শামসেরগঞ্জ থানা নাম শুনেছেন? শামসেরগঞ্জ থানা কি অবস্থা জানেন? যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছি আর খাচ্ছি, এটা কার কিফের কিবে, গাল দিয়েই বলে না যাই দিয়ে বলেন, বলেছে অনেক মানুষ। ওই মানুষগুলাকে এখন জিজ্ঞাসা করুন, ভাই আপনার জমি কোথায়? সব শেষ, 20 বিঘা 30 বিঘা জমি নাই, এক একজনের জমি ধসিয়ে চলে গেছে। নদীর ধারে ছিল একটাও নাই, আরে রোড পর্যন্ত নাই, যে রোড দিয়ে 4 চাক্কা যেত। কত দুর্গ আমরা ছোটবেলাতে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি, এখন সাইকেল চালাতে হবে না, রোড খানে যে দাঁড়াবো রোডটাও পর্যন্ত নাই। কি যে লোকগুলো বলেছিল যে না কেন দিব, নিজের পায়ে খাটছে, এগুলা হচ্ছে তো বাপের জমি, তো কার জমি তুললে ঠাকা, তোর বাপের জমি তো এখন লিয়াই কিভাবে লিয়ে আসবে? গরম দেখায় না, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এটা গরিবের হক আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি না। যারা আমরা জমি চাষ করি, শুনেন, যদি আপনি আপনার ইনকাম থেকে সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে ওষুধ দিতে হবে, আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে। যদি বলেন আসমান থেকে হয়েছে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কত হলে? 2টা মত। কেউ বলেছেন যে 15 মণ 12 কেজি, কেউ বলেছেন 18 মণ 30 কেজি। এই 2টার মানে হিসাব করে একটা বলেছে যদি এতটা আপনার হয়ে যায়, 15 মণ যদি আপনার হয়, 12 কেজি যদি আপনার হয়ে যায়,
5 ওয়াসাক যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে ওসর বের করতে হবে, এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কিন্তু আমরা কি করছি, এগুলো বের করছি না। সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদে আমরা মানে কি করছি, মাদ্রাসা ইয়াতিম জাকির সাধারণভাবে চালিয়ে দিচ্ছি, হিসাব করে নয়। কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে, এটা গরিবের হক আমরা দিচ্ছি না। জি না, আমি আর লম্বা করছি না, তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরিবের কথা ভাবুন, মেম্বার প্রধানের কথা বাদ দেন, খুব লাফাঙ্গিরি দেখায়েন না। আপনাকে যেটা করতে বলেছেন, আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে। কথার কথা গরিবের হক নেবেন আপনি। যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন, আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা, আমি আল্লাহর কসম করে বলছি যা, আমি মানে কথাকে সত্য করার জন্য কসম করছে যে আমি এটা করিনি, এখন করে দিয়েছি, অথচ আল্লাহর কসম খেয়েছে। তাহলে আল্লাহর যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন? জি না। কি করতে হবে? ওখানে গরিবের হকটা চালাতে হবে। কি আল্লাহ সিস্টেম দেখেন, আল্লাহ সিস্টেম দেখেন। দান কোনটা আছে, সাদাকা কোনটা আছে, ফিদিয়া কোনটা আছে, কাফারা। আল্লাহ এক একটা নিয়ম করেছেন। শুধু এগুলোতে গরিবদের হক আছে। আপনি কসম খেয়ে নিলেন, কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন, তাহলে শুনেন, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা 3টি সিয়াম তাকে পালন করতে হবে, রোজা রাখতে হবে। করি আমরা? গরিবদের হক তো আমরা দিচ্ছি না। জি অনেক আছে। সূরা একটা আয়াত আছে, সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো, তোমরা যারা বাগানওয়ালার মালিক, খবরদার গরিবের কথা ভুলে যেও না। হয়তো আপনার আমে যাকাত নাই, হয়তো বা আপনার কাঁঠালে যাকাত নাই, কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে। আল্লাহ বলছেন কি, যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে, গরিবের কথাটাকে ভাববে। কেন? যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি 1টা 2টা করে তুমি গরিবের হাতে তুলে দিও, এটা তার হক, ঘুরাতে পাবে না। বনি ইসরাইলদের ঘটনা, বাপের নেচার ছিল কি, গাছ থেকে ফল পারতো তো ফল পেরে গরিবদেরকে দিত, এটা বাপের বৈশিষ্ট্য ছিল। 3 বেটার রাগ, বাপ এগুলা কাজ করছে, হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে মাইনাস, কি করতে হবে? না কিছু করার নেই, বাপ মরে গেছে, এবার কি করতে? বাপের আইন মানবো না, যা যা হোগা। ছোট বলছে দেখ আব্বার বিরুদ্ধে যাস না, আব্বা যেটা পছন্দ করতো ওটাই কর, তুই লক করে থাক, আব্বা যা করেছে ভুল করেছে, আমরা যা করছিস ঠিক করছি। তো বলছে মেজে বলছে যে আম পারবো সকালে, তো গরিবরা যে হাজির হয়ে যাবে রে, কাম করে ঘুরাবি। বলছে রাতি রাতি সারা পাড়া করে দেবো, সকাল হবে না তার আগে পেড়ে ফেলে দেবো, কি গরিব দেখে দেবো। আল্লাহ তো সব শুনছে। আল্লাহ বলছেন ও তোদের চক্রান্ত না, বলছে যেমন সকাল হবে তার আগে চাঙ্গারি রেডি কর, বস্তা রেডি কর, সবকিছু রেডি করে নে, রাত হবে সব পেরে নিয়ে চলে আসবো। এমন সময় তারা ছিল ঘুমন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। আল্লাহ রাব্বুল আলামিন রবের পক্ষ থেকে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে এমন একটা প্রদক্ষিণ হাওয়া, প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বয়ে চলে এলো। ওয়া হুম নাইমুন, ওই সময় ছিল তারা ঘুমন্ত। ফাসবাহাত কাসসারিম, উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। সবাই মিলে ভাইগুলো যখন দেখছি যে বাগান আর ঢুঁড়া পাই না, বাগান করে বলছে দেখো এদিকে উল্টা রাস্তা মনে হয় না, দেখ উল্টা বাগান। ছোট বলছে তোমরা গাদ্দারি করেছো, বাগানে এখানেই দেখো কি হাল, আমাদের বাগানে এখানেই ছিল। কোন তাফসীরে বলছেন যে গাছগুলোকে পুরো উল্টে দিয়েছে একদম তলে, মুড়ে পাবে কেন? বাপের আইন পরিবর্তন করতে গেছিলা তোমরা, গরিবের হক মারার জন্য কাজ করতে গেছে। শুনো আমি আল্লাহ সব দেখছি, গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে। শুধু তাই নয়, বিষ্ণু বলছেন কানাইয়া
তুআমুল উলিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা। আল্লাহ রাসূল কি বলছেন, যারা ওলিমা করে, দাওয়াত দেয়, বড় লোককে ডেকে ডেকে ধরে খাওয়ায়, গরিবদেরকে দাওয়াত করে না, ইনভাইট করে না, নিমন্ত্রণ দেন না, তাহলে ভালো করে শুনেন, ওই খাবারটা হচ্ছে নিকৃষ্ট খাবার, যেই খাবারে গরিবের অংশগ্রহণ নেই, শুধু বড় লোকের আমন্ত্রণ করা হচ্ছে, এসো তোমরা খাও। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে? বাঁচার চেষ্টা করতে হবে। জি না, আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে। অনেক আছে গরিবের হক, আপনি অবাক হয়ে যাবেন। আমি আর আজকে আলোচনা করব না, তবে শেষে শরীর আমার ভেতর ঘামছে, ভালো নাই, এরপরে জোরালো ভাবে বলছি। তো আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে কবরস্থানের জলসা। আপনারা সবাই অবগত আছেন না? এই কবর সবাইকে একদিন যেতে হবে। কালকে একটা পোস্ট দেখছিলাম, একজন রেস্টুরেন্টে, হোটেলে খাবারে ইনভাইট করছে, খাবারের অর্ডার দিয়েছে, নিজের বাপের টাকাতে খাবো, কার বাপের কি? খাবারের অর্ডার দিচ্ছে, টেবিলে বসেছে, 4-5টা বন্ধু বসছে, আর অনেক মেয়ে আছে দেখলাম বসে, যদি খেতে বসেছে, খাবারও হাজির, 20 মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র, ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে। এখন খাবারটা যে খাবে, ও খাওয়ার ক্ষমতা হলো না, ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম